আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব নাকি, বিল আখসারিনা আমালা, ওই সমস্ত মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, যাদের আমলগুলো হারিয়ে গেছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো আমল করে চলছে। এমন কিছু মানুষ আছে যারা মনে করে ভালো আমল, অথচ এটা ভালো আমল নয়। ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত আমল করার পরেও তারা যে ক্ষতির মাঝে আছে তারা টের পায় না, বোঝে না। ও নবী আপনি বলুন, আমি তাদের খবর দেব নাকি, যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতির মাঝে পড়ে গেল, আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না, দুনিয়াতে হারায়া যায়। আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহর যুগে যদি এমন আমলওয়ালা থাকে, এই জমানায় এ জাতীয় লোক কমেছে না বেড়েছে? এখন যাদের আমল আল্লাহ পর্যন্ত যায় না, হাসরের ময়দানে আমল নামা পূর্ণ থাকবে না, খালি। তখন উপায় কি হবে? وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, আল্লাহ নিজে বলছেন যাদের আমলনামা হালকা হবে তাদের মা হবে, আবাসস্থল হবে হাবিয়া নামক জাহান্নাম। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতিতে আছে। আমল করে না তা নয়, আমল করে, কিন্তু আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের চেষ্টা প্রচেষ্টা আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে। সারা রাত মাছ ধরেছে, দৌড়ে দৌড়ে ডুলায় রাখছে, কিন্তু জেলে খবর রাখে নাই ডুলার যে তলা নাই। সকালবেলায় টান দিয়া দেখে মাছ কয়টা আছে, মাছ কি ধরে নাই, রাত কি জাগে নাই, সময় কি ব্যয় করে নাই, সমান সমান রেজাল্টটা কি? সূরা কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে আল্লাহ এমন কিছু মানুষের আলোচনা করছে, আল্লাহ যা বলেন তাই সত্য, সেখানে সন্দেহের কোনো অবকাশ। তাহলে বোঝা গেল এমন কিছু মানুষ ছিল, এমন কিছু মানুষ এখনো আছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, নিজের অজান্তে যদি আপনার আমার নামটাও সেই তালিকায় থাকে, উপায় নেই। হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে হাজার হাজার মানুষ সেদিন পস্তাবে, আফসোস করবে। সেদিন মানুষ জানবে তাদের আমল নামার খবর। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যখন কবর খুলে দেয়া হবে তখন নফস জানবে, মানুষ জানবে, আগে যা পাঠাইছে পরে যা পাঠাইছে সব সেদিন মানুষ জানবে। হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে আমল নামা খালি, আমল নামা একটা নেকও নাই। তখন তার আল্লাহ তাআলাকে বলবে, ও রব, আমার নামাজ কই, আমার রোজার সওয়াব কই, আমার হজ কই, আমার যাকাতের টাকার সওয়াব কই? আমি তো 2বার 3বার হজ করেছি, লাখ টাকা যাকাত দিছি, ফজরের নামাজ শীতের মাঝে উইঠা পড়ছি, কাজা করি নাই, চৈত্র মাসে রোজা রাখছি, রোজা ভাঙি নাই।
এখন আমার আমল কই? আমার আমল নামা খালি কেন? তখন আল্লাহ তাআলা বলবো, ও বান্দা, তুই কি সূরা কাহফের 103 104 নাম্বার আয়াত পড়িস নাই? ওখানে তো আমি বলেছি কিছু মানুষ আছে দল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমলগুলা হারাইয়া গেছে, তুই তো তাদের একজন। আমার দোস্ত, আপনারা যারা কথা বুঝবেন তারা একটু জবাব দিয়েন। আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই? ওরা মুমিন না কাফের? অথচ তাদের মসজিদ আছে কিনা? তারা কি নামাজ পড়ে না? তারা কি রোজা রাখে না? দাড়ি টুপি নাই, কিন্তু আখেরাতের রেজাল্ট কি? কি জটিল মাসালা। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কাফের। যেই লোক কাফের, যার ঈমান নাই, তার আমলের দাম কত? একবারে শূন্য, জিরো। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্যের মতো। এক যদি থাকে শূন্যের দাম আছে, এক যদি না থাকে শূন্যের দাম। একের ডানে একটা শূন্য দিলে কত হয়? দুটা দিলে, তিনটা দিলে। এক যদি থাকে শূন্য দেও, দাম বাড়বে, দাম বাড়বে। 5টা বসাও 1 লাখ হয়ে যাবে। দিতে থাকো, আমল করো, আমল করো। ঈমান থাকলে আমলের কারণে মান বাড়বে, দাম বাড়বে। কিন্তু জীবনের কোনোদিন কোনো জায়গায় কোনো এক সময় যদি ভুলে ঈমান তুমি হারায়া ফেলো, তোমার এক নামক ঈমান তুমি নিজে মুছে ফেলো, তোমার যত আমল আছে এগুলোর দাম একানাও আর নেই। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? চান্দিনা বরুড়াতে আসেনি? এই চান্দিনা এবং বরুড়া এলাকা তো পীরের পায়ে সেজদা দেওয়ার মতো মুরিদ আছে। যারা বুঝেন তারা জবাবটা দিয়েন, যে পীরকে সেজদা দিল লোকটা মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? তো বেড়া না নামাজ পড়ে, রোজা রাখে, এগুলোর দাম কত? শুধু পীরের পায়ে সেজদা দেয়া শিরিক নাম। কাদিয়ানি বিশ্ব নবীকে শেষ নবী মানে না, শুধুমাত্র এটাই কুফর না, আরো কুফর আসেনি, আরো শিরিক আসেনি। এখন যদি কেউ কুফর করে, কেউ শিরিক করে, ওর নামাজ রোজার মূল্য আর এক আনাও নেই। ও প্রিয় ভাই, কে কোন জায়গায় ফেসে পড়ে আছে আল্লাহ ভালো জানেন। এজন্য এলেম শিখতে হবে। এলেম শিখার কোনো বিকল্প। কোরআন মাজিদের প্রথম আয়াত আল্লাহ নাজিল করলেন একরা বলে। একরা মানি পড়ো, পড়লে তুমি জানতে পারবা। আল্লাহ শুরুতে নামাজ দিয়া, রোজার আয়াত দিয়া, হজ যাকাতের আয়াত দিয়া কোরআন নাজিল শুরু করে নাই, এলেমের আয়াত দিয়া শুরু করছে। ঠিক নয় কি? কারণ আমার আল্লাহ জানে আমলও ভালোভাবে কবুল হয় না, আমলও টিকে না যদি এলেম না থাকে। যার এলেম নাই সে ঈমানটাও যত্ন করতে জানে না। এজন্য কোনটা শিরিক, কোনটা কুফর, কোন কাম করলে আমলগুলো বাতিল হয়ে যায়, কোন কাম করলে ঈমান চলে যায়, ও বিষয়ে সম্যক এলেম নিতে হবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে 5 দল মানুষ দেখবে, তাদের আমল নামা খালি। কয় দল? 5 দল মানুষ দেখবে আমল নামা খালি, অথচ তারা আমলকারী ছিল। যারা আমল করে নাই তাদের কথা বলি না, বলছি আমি আমলকারীদের কথা। হুজুর মসজিদে ওয়াজ করতে গিয়ে বলে যে বেটা 1 ওয়াক্ত নামাজ কাজা করবে 80 হুব্বা দোজখে জ্বলবে। 1 হুব্বা হলো এত কোটি বছর, একটা সংখ্যা বলল, যদিও এই কথাগুলো হাদিস দিয়ে সাব্যস্ত নয়।
এত কোটি বছরে এক হোক বাহ, এখন এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে 80 হোক বা দোজখে জ্বলবে। একজন খাড়ায় কয় আমার পাশের বাড়ির আব্বাস তো ফরেই না, এর খবর কি হুজুর? কহে হোক বাই নাই। যে আমল করে না তার জন্য আমার ওয়াজ না, আমার ওয়াজ হলো আমলকারীদের জন্য, যারা আমল করার পরও ক্ষতিতে পড়ে যাবে। কিছু আমল আছে যেগুলোর কারণে আপনার ঈমান সহ চলে যাবে, কিছু আমল আছে যেগুলোর কারণে ঈমান যাবে না, তবে আমল করবেন, আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। চাকরি চলমান, বেতন কিন্তু বন্ধ। আবার কিছু আমল আছে বেতনও নাই, চাকরিও শেষ। যারা আপনারা স্কুল কলেজে মাদ্রাসায় শিক্ষকতা করেন তাদের জন্য বুঝতে একটু সহজ হবে। নারী কেলেঙ্কারিতে পড়লে, অর্থ কেলেঙ্কারিতে পড়লে প্রিন্সিপাল সাহেবের শুধু বেতন বন্ধ হয় না, চাকরিও যায়। আর যদি সরকারি অফিসের দিন মিস করে, 21শে ফেব্রুয়ারি মাদ্রাসায় মিটিং হবে, 21শে ফেব্রুয়ারিতে ভাষা দিবসের আলোচনা হবে, স্কুল কলেজ খোলা থাকবে, যদিও সেদিন অন্য অন্য প্রতিষ্ঠান বন্ধ, ঠিক না? ব্যাংক কি খোলা না বন্ধ? 21শে ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ, বিমা বন্ধ, অন্য অন্য চাকরি স্থল বন্ধ, কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা সেদিন খোলা, ক্লাস বন্ধ, ভাষা দিবসের আলোচনা হবে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এখন টিউনু সাহেব অথবা টিউ অথবা ডিউ অথবা প্রশাসনের কেউ এসে দেখে মাদ্রাসায় স্যারও নাই, ছাত্রও নাই, সব বন্ধ, তাহলে চাকরি যাবে না, কিন্তু তারা লাল নোটিশ দিয়ে দেবে। হতে পারে তারা বলবে বেতন বন্ধ। মাস শেষে যাবেন, প্রিন্সিপাল সাহেব, পিয়ন হলো সভাপতি, উনি সিগনেচার করলে বেতন হবে, উনি বলে দেবে এই মিয়া সিগনেচার করবো না, গেছিলাম 21শে ফেব্রুয়ারি মাদ্রাসায়, কারোরে পাইছি না। আর সেই যে বেতন বন্ধ করে দিল, তাই বলে কি মাদ্রাসার ক্লাস বন্ধ? টিচারদের চাকরি কি শেষ? চাকরিও আছে, ক্লাসও আছে, কি নাই? কিছু আমল আছে যেগুলো করলে আমল চলবে, সব চলবে, কবুল হওয়া বন্ধ। আবার যদি এমন ঘটনা ঘটে কোন শিক্ষক তার ছাত্রীর সাথে কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছে, অভিযোগ আসছে, ছাত্রী অভিযোগ দিছে, একবারে টিউনো বরাবর লিখিত অভিযোগ এবং প্রমাণ হয়েছে সে ছাত্রীকে দর্শন করছে, চাকরি আছে না গেছে? বেতন আসেনি, চাকরিও নাই, বেতনও নাই, তাহলে কিছু কাম আছে সব যায়, কিছু আমল আছে যা করলে আমল এবং ঈমান সবটা একসাথে চলে যায়। যেমন পীরের পায়ে সেজদা দিলে ঈমানও যায়, আমলও যায়। শিরিক করলে শুধু আমল যায় না, ঈমান সহ। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, যদি তারা শিরক করে, দুনিয়ায় যত নেক আমল আগে করছিল সবগুলো একসাথে বরবাদ হবে। কারণ এক যদি না থাকে, শূন্য যাই থাকুক, শূন্যের দাম এক আনাও নাই। শিরক করার সাথে সাথে ঈমান শেষ, তাই আমলগুলাও শেষ। 5 দল মানুষ আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে আমলনামা শূন্য, খালি। এবার বলুন তো, সেখানে যদি আপনার নাম থাকে টেনশন করবেন কিনা? সতর্ক হওয়া দরকার আছে না নাই? সেদিন বিপদে পড়বেন, বিপদে মানুষ সেদিন বুঝবে। এজন্য আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের দুনিয়া যত কাজ করেছে সব কাজের একটা ফেরেশতা তার সামনে তুলে ধরবে, যেটাকে আমরা বলি আমলনামা। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আমি প্রত্যেক মানুষের গর্দানের ভিতরে আমলনামার ক্যামেরা ঢুকাইয়া দিছি। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন সেটা টেনে বের করব কিতাবা, বই আকারে,
ইয়ালকাহু মানসুরা, সে তার সম্মুখে খোলা বইয়ের মতো পাবে। আমি হাতের মাঝে ধরাইয়া বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, এটা পড়ার জন্য কোনো সহযোগীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। এবার আপনার কোন অপরাধে সেদিন আমলনামা শূন্য পাবেন, সে অপরাধগুলো আপনার বইয়ের মাঝে লেখা। ও মিয়া, তুমি আমারে বলছো তোমার নামাজের সওয়াব কই, রোজার সওয়াব কই? তুমি না পীরের পায়ে সেজদা করছো, এটা না শিরিক? ওই লোক তখন বলবে, আল্লাহ পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, আগে তো বুঝি নাই, না বুঝছি, আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে, এখন বুঝা লাভ নাই। নৌকা ডুবাইয়া বুঝবেন না ডুবানোর আগে বুঝবেন? যারা ব্যাককল তারা ডুবাইয়া বোঝে, আর যারা বুদ্ধিমান তারা আগে বোঝে। এই নৌকা তো উড়িস না, বাপ ফোলা একাত্রে বাজারে গেছে, এখন নৌকা পারাপার। আইসা ঘাটের মাঝে দেখে নৌকা মানুষ ধরবে 15 জন, নৌকাওয়ালা তুলছে 20 জন। এখন ফোলা কয়, আব্বা ওডো। বাপে কয়, না না, এটা তুটমু না, কারণ লক্ষণ বেশি কারাই রয়েছে। ঠিকই দেখা গেল মাঝখানে যাওয়ার পরে নৌকা গেছে ডুববা। এবার ফোলা বাপের দিকে তাকায়, আব্বা বালা হইছে। আব্বা কয়, আমার বুদ্ধি আছে। নৌকা পারাপারের সময় লোক ধরবে 5 জন, উঠছে 10 জন, ধরবে 15 জন, উঠছে 20 জন। এখন ডুবু ডুবু অবস্থা। আর একটা মোটা সোটা, এত মোটা 2.5 মণ ওজনের বেড়া লড়তে লড়তে আইছে। আইয়া কো না ভিক্ষারাও, মাঝি আমারে নেও। মাঝি কয়, ভাই তুই উঠলে উপায়, উড়িস না ভাই, উড়িস না, তোরে নিমু না। আমি এতজন উঠছে, ডুবে না, আমি উঠলে ডুববো নাকি? মাঝির কথা শুনে নাই, লাভ দিয়া উঠছে, উঠার সাথে সাথে ডুবছে। মাঝি কয়, কি কইছি? কয়, হ্যাঁ না বুঝছি। কয়, বুঝলি তো, তবে আমারে এটা আকেল না বেআকেল, ওকুফ না বেকুফ? হাসরের ময়দানে গিয়ে কিছু লোক বুঝবে, তারা দুনিয়ায় বুঝতে চাইবে না। এই যে ওয়াজের মাঝে আমরা বলছি পীরের পায়ে সেজদা দিলে শিরক হয়, তারপরও সেজদা দেয়া বন্ধ করে না। পীরের পায়ে সেজদা দিছি, আরো দিমু, এমন কিছু ব্যাককল আছে না নাই? আমাদের কথা শুনবে না, বুঝে নেবে না। শরীয়তের মৌলবী কি বোঝে? শরীয়তে সেজদা দেয়া আল্লাহ ছাড়া অন্যরে জায়েজ নাই, মারেফতে জায়েজ আছে। শরীয়তের হুজুররা বোঝে না, এজন্য পিসায় হুজুর কইছে এটার নাম সেজদায়ে তাজিমি। মুরিদরে বুঝ দিয়া দিছে, যদি আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে ঈমান যাইতো, শিরিক হতো। তাহলে ফেরেশতারা যে আদম নবীরে সেজদা দিছে, ফেরেশতার ঈমান যাইতো নি? মুরিদ কয়, কথা তো ঠিক। তাহলে আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে যদি ঈমান সই, ওদের ঈমান আছে না গেছে? কয়, না না, ফেরেশতাদের ঈমান তো আছে। কয়, টেনশন করিও না, আবুল কালাম আজাদ বাশারদের কথা শুনিয়া টেনশন করিও না, আমারে সেজদা দেও, তোমরার ঈমানও যাইতো না। এটার নাম বানাইছে সেজদায়ে তাজিমি। এটা তাজিমি সেজদা। ও প্রিয় ভাই, দলিল কি? কোরআন শরীফের আয়াত, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ কোরআন মাজিদে বলছে সব ফেরেশতারা আদম নবীরে সেজদা করছে। এখন এটাই তাদের দলিল। আপনাকে আমি প্রশ্ন করি, দোস্তরা জবাব দিয়েন, আদম নবী ফেরেশতারা উনাকে সেজদা করেছে, এই যে কোরআনের আয়াত, বন্ড ফিররা সেজদায়ে তাজিমির পক্ষে দলিল দিল। এই আয়াত আবু বকর, ওমর, উসমান আগে শুনছে না আমরা আগে? তো আবু বকর, ওমর, উসমান এই আয়াত দলিল দিয়া রাসূলরে সেজদা দিছে কয়দিন? তো এই আয়াত যদি মানুষরে সেজদা দেওয়ার দলিল হইতো, তাহলে তো সাহাবারা রাসূলকে সবচেয়ে বেশি সেজদা
দিত। পীরের প্রতি মুরিদের যে সম্মান আছে, মুরিদদের পীরকে তাজিম করে, সাহাবারা রাসূলুল্লাহকে তাজিমের চেয়ে কম করত না বেশি করত? তো এই আয়াতের দলিল দিয়ে তারা সেজদা দিল না কেন? হযরত ফাতেমা ওনার বাবারে সেজদা দিত, হযরত আয়েশা তার স্বামী মুহাম্মদকে সেজদা দিত। যদি এই আয়াত দলিল হইতো, তারা তো আমাদের আগে শুনছে। রাসূলুল্লাহ সে বড় কোনো পীর নাই, সাহাবীদের সে বড় কোনো মুরিদ নাই, কিন্তু একজন সাহাবী রাসূলকে কোনোদিন সেজদা দেয় নাই। সুতরাং সেজদায়ে তাজিমি বলতে কোনো সেজদা নাই। ফেরেশতারা যে হযরত আদমরে দিছে দেয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করছে কে? আল্লাহ। তো আল্লাহর আদেশ শোনা নফল না ফরজ? তাই তো ফেরেশতারা শুনেছে। আর তুই বেটা ভণ্ড পীর, তুই যে সেজদা নেস, তোরে সেজদা দেওয়ার জন্য আল্লাহ কোন জায়গায় কইছে দেখা। এরপরও বুঝবে না, বুঝতে চাইবে না। এই মানুষগুলো আল্লাহর সামনে যাওয়ার পরে বুঝবে। তখন তারা আল্লাহকে কি বলবে? আবার শুনুন কোরআন থেকে। ওই যে নৌকা ডুবাইয়া কিছু লোক বুঝবে, তখন তারা হাসরের ময়দানে ধরা খাইয়া বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার রব, দয়া করে আমাকে দুনিয়ায় একটা বারের জন্য পাঠাও, আমি আবার মুমিন হয়ে ফিরে আসব, আমি আর শিরিক কুফর করব না। আল্লাহর কাছে বলবে, আমার আরেকবার পাঠাও। আমি সবার থেকে জবাব চাই, দয়া করে জবাব দেন। আরেকবার পাঠানোর কোনো সম্ভাবনা আছে? বরং সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। ও ফেরেশতারা, তারে ধর, জাহান্নামের বেড়ি পড়ায়া দে, জাহান্নামের মাঝখানে ফেলে দে। 30, 40, 50, 100 বছর হায়াত দিছি, বেটা বিয়া করতে জানছে, ছেলে মেয়ের বাবা হতে জানছে, চাকরি বাকরি ব্যবসা কইরা জায়গা জমিন কিনতে জানছে, রাজনীতি করে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইতে জানছে, কত কিছু জানলো। কোন কাজ করলে ইমানটাই থাকে না, আসলটা জানার টাইম নাকি পায় নাই। বেটা কই আরেকবার দুনিয়ায় যাবে, এই সুযোগ আমি কাউকে দেই না, তারা জাহান্নামের মাঝখানে ফেলে দে। এখন আমরা কি সেখানে গিয়ে বুঝতে চাই না? দুনিয়ায় বুঝাওছি। আজকে ওয়াজ শোনার পরে যদি আপনার কাছে মনে হয় ওই 5 দল ব্যর্থ মানুষের মাঝে আমার নামটাও তো আছে, আপনি যদি আজকে এটা বোঝেন, এখন তাওবা করার সুযোগ আছে কিনা? এখন সুযোগ আছে। হ্যাঁ, এই বুঝটা আজকেই নেন। আল্লাহ বড় রহমান, উনি তার রহমতকে 100 ভাগে ভাগ করেছে। জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, 100 ভাগ করছে। আমসাকা ইনদাহু 99 আরসালা ইলাদ দুনিয়া জুজআন ওয়াহিদা। দুনিয়ায় পাঠাইছে মাত্র 1 ভাগ, আর 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। যখন তিনি ফার্স্ট কলম বানান, ফালাম্মা খালাকাল্লাহুল কালামা ক্বালা লাহু উকতুব ফাকালাল কালামু মা আকতুবু ইয়া রাব্বাল আলামিন ক্বালা উকতুব সাবাকাত রাহমাতি গাদাবি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন 1 নাম্বার সৃষ্টি হিসাবে কলমকে বানালেন, 1 নাম্বার সৃষ্টি কি তা নিয়ে অনেকগুলো বক্তব্য আছে। কেউ বলছে প্রথম সৃষ্টি পানি, কেউ বলছে প্রথম সৃষ্টি আরশ, কেউ বলেছে প্রথম সৃষ্টি কলম। এভাবে বিভিন্ন বক্তব্য আছে, মনীষীদের বক্তব্য। তবে প্রথম সৃষ্টি রাসূলের নূর, এরকম কিছু হাদিসও আছে। তবে ওই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসদের বক্তব্য হলো এগুলো জাল। প্রথম সৃষ্টি আরশ, প্রথম সৃষ্টি পানি, প্রথম সৃষ্টি কলম।
এগুলো নিয়ে মনীষীদের কথা ভিন্ন ভিন্ন, এগুলো জাল নয়। আল্লাহ তাআলা কলমকে বানায়া বললেন লেখ, কলম বলল আমি কি লিখবো রব, আমি কি লিখবো আমি তো জানি না, কি লিখতে হয়। আল্লাহ তাআলা তখন বললেন লেখ সাবাকাত রাহমাতি গাদাবি, লৌহে মাহফুজে প্রথম লেখা। বাংলা অর্থ হলো আমি আমার বান্দাদের কর্ম দেখে, তাদের অন্যায় দেখে যতই রাগ হই না কেন, সব সময় আমার রাগের উপর আমার রহমত বিজয়ী থাকবে। এই রহমতের কারণেই তো আল্লাহ তাআলা তওবার দরজা যখন থেকে খুলছে আজ পর্যন্ত বন্ধ করে নাই। দুনিয়ার ব্যাংক বলেন, আদালত বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, 24 ঘন্টা খোলা থাকে না, মাঝে মাঝে বন্ধ হয়। এটিএম বুথে টাকা পাওয়ার কথা, মাঝে মাঝে গেলে দেখবেন এটিএম বুথেও টাকা নাই, বন্ধ। কিন্তু তওবার দরজা বন্ধ 1 সেকেন্ডের জন্য আজ পর্যন্ত আল্লাহ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে পশ্চিম দিকে সূর্য উঠবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর তওবা করে কোনো লাভ হবে না। قال النبي صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর বান্দারা শোনো, তোমার মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোমার তাওবা কবুল করতেই থাকবে। আজকের মাহফিলে আমরা যারা আছি আমাদেরকে মৃত্যুর গড়গড়া শুরু হয়েছে, তাহলে তাওবা করার সুযোগ আছে না নাই? পশ্চিম দিকে কি সূর্য এখনো উঠছে, তো তাওবার দরজাটা খোলা আছে না নাই? এখন গুনাহ লইয়া বললে আল্লাহর দোষ কি? আল্লাহর কি দোষ? তাওবার দরজা তো খোলা ছিল, কেন তাওবা করলা না? ও প্রিয় ভাইয়েরা, 5 গ্রুপ মানুষ ব্যর্থ হবে। আমল নামা খালি, তার মাঝে 3 গ্রুপ হলো ঈমান হারাও, আর 2 গ্রুপ আছে ঈমান আছে তবে আমল কবুল বন্ধ। এই হলো মোট কয় গ্রুপ? 5। কিছু কিছু কাম আছে যেই কামে ঈমান যায় না, আমল কবুল বন্ধ, যেমন হারাম খাইলে আমল কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। কোন ব্যক্তি 10 দিরহাম দিয়া কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম যদি কাপড়ে ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর 1 রাকাত কবুল হবে না। যারা সুদে টাকা লাগায় তাদের মাঝে আবার নামাজি সুদখোর আছে কিনা? এই ভাই কথা বলেন, নামাজি সুদখোর আছে কিনা? সুদে টাকা লাগাইয়া আজকেও ওয়াজে আছে এমন লোক আছে কিনা? শুধু নামাজি পড়ে না, শীতের মাঝে ওয়াজও হইছে, এবং আজকে ইশারের নামাজও পড়ছে, ইনশাআল্লাহ বেঁচে থাকলে ফজরের নামাজও পড়বে, অথচ উনি সুদে টাকা লাগাইছে। ذكر الرجل يطيل السفر أشعث وأغبر يمد يديه إلى السماء فيقول يا ربي يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়া বুঝাচ্ছে, এক ব্যক্তি হজ করার জন্য মাথার চুলগুলো এলোমেলো, গায়ের মাঝে ধুলো দূষিত দেহ, ইহরাম বেঁধেছে, তারপরে হেঁটে হেঁটে পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে সৌদি আরবে, আগে কাতার থেকে ইয়ামান থেকে যারা দূর থেকে মিশর থেকে হজে যেত, তখন কি আজকের মতো হেলিকপ্টার বিমান ছিল? এহরাম বেঁধে গেছে, মাথার চুলগুলো এলোমেলো, গায়ের মাঝে ধুলাবালি,
কাবার অঙ্গনে পৌঁছে 2 হাত আকাশের দিকে তুলে এবার দোয়া করছে ইয়া রাব্বি বলে বলে, আর মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি যেখানে কত নবীর পায়ের দুলা লেগে আছে, এমন জায়গার দোয়া আল্লাহ ফিরাবে না, ফিরাবে না। মিনায় দাঁড়াইলো, আরাফায় দাঁড়াইলো, মুজদালিফায় দাঁড়াইলো, মাতাবে দাঁড়াইলো, মিজাবে রহমতের নিচে দাঁড়াইলো, কাবার সামনে দাঁড়ায়া কাবার দোয়ালের সাথে বুক লাগাইয়া দিয়া মুলতাজাম শক্ত করে জড়াইয়া ধরা মনে মনে ভাবে এই জায়গায় কত সাহাবীর বুক লাগছে তার কোনো হিসাব, আমার রব আমার দোয়া ফিরাবে না। অথচ রাসূল বলে শোনো, ওর পেটের মাঝে হারাম ঢুকছে, সুদের টাকা আঙ্গুর কিনছে, ঘোষের টাকা আপেল কিনছে, বোনের জমি বোনের দেয় না, জোর কইরা দখল করে রাখছে, এমন ভাই আছে কিনা? অথচ বাপ মরছে 15 বছর আগে, এখনো জমিটা দেয় না। ছোট ভাইরে ঠকায়া বড় ভাই জায়গা দখল করে নিছে, আপন ভাইরে ঠকাইছে, এমন জালেম ভাই আছে না নাই? এটা বড় ডাকাত, বড় ডাকাত, বড় ডাকাত। এটা এক কত বড় ডাকাত কল্পনাতীত। দেশে যারা গাড়ি ডাকাতি করে, মানুষের বাড়িতে ডাকাতি করে, রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকাতি করে, ডাকাতদেরকে কখনো নিজের এলাকায় ডাকাতি করতে দেখবেন না। এটা তারা করে না, কারণ তারা গামছা দিয়া মুখ বাঁধছে, তোয়াল্লা দিয়া এটা মাপলা টাপলা দিয়া শুধু চোখ দেখা যায়, চিনতে পারবেন না। এরপরে ছুরি হাতে লইয়া কয় এ কি আছে দেও। তা আপনি যদি এলাকার লোক হয়, কণ্ঠ শুনে আপনি তো কইবেন আব্বাস নিরে, ঠিক না? যদি আপনার এলাকার ডাকাইত হয় আর হে আপনার মুখ টুক বাইন্দেও যদি কয় কি আছে তো, তা আপনি তো চোখ দেখেও চিনা লাইবেন, আপনি কইবেন কি রে তুই কামরুল না? এই জন্য যারা ডাকাতি করে তারা নিজের এলাকায় করে না, দূরে যায়া করে। আর যে বেটা বোনের সম্পদ খায়, নিজের ছোট ভাই ঠকায়, হে নিজের মায়ের পেটের ভাই বোনের সাথে ডাকাতি করে, ঠিক না? এটা ছোট ডাকাত না বড় ডাকাত? এমন 2-4 জন আজকের মাহফিলেও। প্রিয় নবী বলছেন সে বেটা দোয়া করছে তার পেটে হারাম, বিদ্যুৎ বিল দিছে যে টাকা দিয়া সে টাকা হারাম, ওই বিদ্যুৎ বিল বিদ্যুৎ দিয়া পানি উঠছে, পানি পান করছে, কাপড় কিনছে, কাপড়ে হারাম। যদি তুমি হারাম খাও, কাবার চারিপাশে নয় কাবার ভিতরে ঢুইকা দোয়া করো, দোয়ার কবুল হবে না। 5 দল লোক ব্যর্থতার মাঝে হারাম খোর, ইমান যাবে না। সুদ খাইলে ইমান যায় না। আমরা বলি না যে সুদখোর কাফের, কিন্তু সুদখোর, ঘুষখোর, হারামখোর তোমার ইবাদত কবুল। হাসরে যাই আল্লাহর সামনে দেখবে ইবাদত একটাও নাই, একটাও নাই, সব শেষ, কবুল হওয়া বন্ধ ছিল। এখন কি করবেন? আজকে ওয়াজে এসেও তো বিপদে পড়লাম না। এতদিন ভাবছিলাম আমি জান্নাতি, আজকে তো ধরা খেয়ে যেতে। আমাদের দেশের মানুষ খুবই চালাকি করে আল্লাহর সাথে। अल्लाह को बेजार ना करो, अल्लाह को खुशी रखो, अगर शैतान को बेजार ना करो। हेरा अल्लाहरও खुशी रखते चाय, আবার শয়তান को बेजार করতে চায় না, দুইটা একসাথে চালায়। এজন্য সিনেমা হলের মালিক মসজিদ কমিটির সভাপতি, সুদী ব্যাংকের মালিক আবার মসজিদ বানায়া দেয়, আছে না? সুদী ব্যাংকের ডিরেক্টর, সুদী ব্যাংকের মালিক আবার মসজিদ বানাইছে 3 তলা। সিনেমা হল চালাচ্ছে, মসজিদও বেতন দেয়, হুজুররা খাওয়া, এসি লাগায় দেয়। ওয়াজে গেছে সিনেমা হলের মালিক, হুজুর সেদিন শক্ত ওয়াজ করে দিছে। হুজুর ওই মালিকের সামনে বৈশা মালিকরে কইছে, অন্যায় যারা করবে, অন্যায় যারা চালু করবে, তাদের অন্যায়কে যারা ফলো করবে, যত লোক সিনেমা হলে সিনেমা দেখবে, তাদের যত কবিরা গুনাহ হবে। যিনি হল বানাইছে তার একা তত কবিরা গুনাহ হবে। হাদিসুল ওয়াদাল্লু ওয়ালাল খাইরি কাফাইলিহি ওয়াদাল্লু ওয়ালাশ শাররি কাফাইলিহি। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। হাদিস শোনায়া দিল,
মন খারাপ কইরা বাড়ি গেল। ওই সিনেমা হলের মালিকের বউ জিগায়, মানুষ ওয়াজতে যদি বাড়ি ফিরে মনটা থাকে ফুরফুরা, বালা কাম কইরা আইছে, কিন্তু তোমার মন কালো উল্টা হইল কেন? ওই হুজুর যে ওয়াজ করছে উপায় নাই, কারণ আমার সিনেমা হলে দিনে শো চলে কয়টা? 3টা। এখন 300-তে 300 কইরা 900 লোক সিনেমা দেখে। হেরার যত কবিরা গুনাহ আমার একা যদি হয়, তো 1 মাসের কবিরা গুনাহ দিয়ে দুজকের তলাও জাগা হইব না। তো বউ কয় জান্নাতে দেওয়ার যদি এতই শখ হয় তো সিনেমা হল ছাইরা দাও। দূর, একদিনের ওয়াজে বুঝি ছাইরা দিমু? যেই পরিমাণ টাকা প্রতি মাসে আয় হয় তুমি বুঝবা না। তো তাহলে কি করবা? কয় ভাবো সিনেমা হল রাইকা জান্নাতে কেমনে যাওয়া যায়, হে বুদ্ধি খোঁজো। কিছুক্ষণ পরে ইউরেকা ইউরেকা, মন খুশি হাসি দিয়া দিল। বউ কয় কি খবর? কো পাইয়া গেছি। কি পাইছো? কয়ের আগে একবার হুজুর ওয়াজ করছিল যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। ওই হাদিস মনে পড়ে গেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাহলে আমার টাকার তো অভাব নাই, একটা মসজিদ বানায় দেব, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। হুজুর এটাও কইছিল ওই মসজিদে যত লোক নামাজ পড়বে তাদের যত সওয়াব হবে, আমার কিয়ামত পর্যন্ত আমলনামায় সদকায়ে জারিয়া সওয়াব যাইতে থাকবো। তাহলে সিনেমা হল আছে, মসজিদও আছে। মসজিদের সওয়াব আইব ডান কাঁধে, সিনেমা হলের গুনাহ আইব বাম কাঁধে। গুনাহও আয়ুক, সওয়াবও আয়ুক। আল্লাহর সামনে গিয়া দেখবো গুনাহ সমান সওয়াব, গুনাহ এবং সওয়াব সমান সমান। তো গুনাহ সওয়াব কাটাকাটি, মাঝখান দিয়ে আমি কোটিপতি। এই দুশ্চিন্তা, এই দুঃস্বপ্ন দেখছে জান্নাতে যাওয়ার জন্য, তাই তো সিনেমা হলের মালিকরা মসজিদে টাকা দেয়। ঘুষখোররাও আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, সুদের টাকা দিয়ে হজে যায়, এমন লোক আছে কিনা? মানুষের টাকা মেরেও বেড়া হজে যায়। আমাদের পুরান ঢাকার এক লোকের কথা শুনলাম, হজে যাবে, এলাকার বড় মাস্তান। এখন হজে যাওয়ার আগে মানুষের দেনা পানা আছে কিছু, এগুলো ক্ষমা চাইতেছে, যার কাছে যেমনে পায়, ভাই আমারে মাফ করেন, আমি হজে যাইতেছি, আল্লাহ তো আর জানি না ফিরাই আনবে কিনা, এই জন্য আমারে মাফ করেন। তো মানুষ তো লজ্জা শর্মে পইরা অনেকে কি করে জান জান জান। আর যারা বেশি জালেম হেরার লোক ঝগড়া করি তো আরো বিপদ। তো অনেকে মনে মনে কয় যা হজ করে ভালো হয়ে গেলে জুলুম তো কমবো, তো ঠিক আছে যান। তো একবারটা জমি দখল করছে, হের কাছে গেছে, বাজে কয় ভাই তোমারও তো আমি অনেক ক্ষতি করছি, আমারে মাফ করো। হে কয় জি না, আপনি যা জমি নিয়েছেন এটা ফিরাই না দিলে কোনো মাফ নাই। তো সাথে আর 2জন আসছিল, কয় যে হেরে দইরা হওয়া, হেরে শোয়া দইরা দইরা শোয়াইছে, আর গলার মাঝে পাড়া দিয়ে কয় মাফ কর। গলায় ফাড়া দিয়া বেড়ার মাফ নিতেছে, কারণ সে হজে যাইতেছে। আচ্ছা আপনারা বলেন তো, এই বেটা যদি মনে করে যে মাফ না দিলে মাইরা লাগবো, এই ঠেলায় এরকম মাফ, এটা কি মাফ হয়েছে? ব্যাককল কারে ক من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। ও সুদখোর ভাই শোনো, হাদিস হলো যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হয়ে যাবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হয়ে যাবে। 1000 টাকা যারা সুদ খাইয়া মসজিদ ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ো, তোমার মতো জেনা তো একটা পতিতালয়ের পতিতাও করে নাই। যে পতিতা দেখলে তুমি থুতু দাও, যে পতিতা মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে চায় না, বলে হে আবার কিসের জানাজা, কুত্তার মতো খাদায়া দে। 500 টাকা 1000 টাকা দিলে আরেক বেটার সাথে শুয়া গেছে, এই মহিলার কিসের জানাজা? জাহান্নামের কি থুতুমার।
ওই পতিতার সন্তান বড় হলে ভদ্রলোক বিয়ে করায় না, কয় বাবার ঠিক নাই জারজ, যাকে এত ঘৃণা করলেন। হিসাব করে দেখবেন প্রতিদিন যদি 10-12 পতিতা জেনা করে 50 বছর টানা, তাও 36,000 বার জেনা হয় না। আর আপনি যদি 1000 টাকা সুদ খান, অলরেডি 36,000 বার জেনা করে বসে আছেন। এবার বলুন তো, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? একটু মনস্তাত্ত্বিক চিন্তা করুন, সাইকোলজিক্যালি ভাবুন। আমাদের দেশে তো কত নেকেট চরিত্রা, দুশ্চরিত্রা মহিলা আছে, পতিতাবৃত্তি করে, কিন্তু কোন নেকেট চরিত্রের নারী তার ভাইয়ের সাথে, নিজের বাবার সাথে জেনা করে? এটা কোনোদিন শুনছেননি? এটা শুনবেন না, এটা হয় না। যতই খারাপ হোক, নিজের বাবার সাথে মায়ের সাথে কেউ জেনা করে না। আর যারা সুদ খাও, ও প্রিয় ভাই শোনো, সুদ খাইলে 73টা গুনাহ হয়। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, 73 গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই জন্য আজকের ওয়াজ যারা শুনতেছেন, যদি আপনার জান্নাতে যাওয়ার শখ থাকে, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। যদি রাইক্কা মরো, আল্লাহর সামনে গিয়ে দেখবা তোমার আমল নামায় কোনো নেক নাই, হারাম খাইছো, আমল কবুল হওয়া বন্ধ। আরেক দল আছে যাদের আমল কবুল হওয়া বন্ধ, ঈমান যাবে না, তারা হলো বেদাতি। ওয়াজ একটু বাড়ি নিয়েন, তাই কথার জবাব দিলেও কলবের মাঝে এগুলো বসবে ভালো। আমল কবুল হয় না, ব্যর্থ হবে, ঈমানও নাই, আমলও নাই। মোট কয় দল? মাশাআল্লাহ বলেন কয় দল? কয় দলের আলোচনা শেষ হইল, বাকি রইছে কয় দল? এখন 4 নাম্বার হলো বেদাতি। যারা বেদাত করে তাদের কোনো আমল আল্লাহ কবুল করে না। বেদাত আল্লাহর নিকট বড় ঘৃণিত কাজ, বড় ঘৃণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি বেদাতি হয়ে যাবে, আল্লাহর হাবিব নিজে তাকে লানতের বদদুয়া দিয়ে গেছেন। মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাত আবিষ্কার করে, কোন বেদাতিকে প্যাট্রোনাইজ করে, প্রমোট করে, সহযোগিতা করে, রাসূল বলে আমি নবী বদদুয়া দিলাম তোর উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। ওয়াল মালাইকা ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন এবং বিশ্ব মানবতার লানত তোর উপরে। হাদিস আছে, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শাওরাতু মিনাল আজীন। যে ব্যক্তি বেদাতি হয়ে যায়, আল্লাহ তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কিচ্ছু কবুল করে না। বেদাতি আস্তে আস্তে করে ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যায়, যেমন আটার খামিরে যদি চুল পরে, মহিলাদের লম্বা চুল টান দিলে বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, বেঁচে থাকো নতুন নতুন ইবাদত আবিষ্কার থেকে, বেদাত আবিষ্কার করো না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। যত নতুন নতুন ইবাদত বানাইবা, এগুলাই বেদাত, আর প্রতিটা বেদাত ভ্রষ্টতা। শাররুল উমুরি মুহদাসাতুহা, যত গুনাহ মানুষ করে, যত অন্যায় কাজ করে, তার মাঝে একটা নিকৃষ্ট অন্যায় হলো ইসলামে নতুন ইবাদত চালু করা।
মাঝখানে একটু প্রশ্ন করি, তাহলে একটু মনোযোগ আরো তৈরি হবে। বাংলাদেশে বেদাত আছে কিনা? আছে। সাবধান, আপনি বেদাতি হবেন, আপনার আমল কবুল বন্ধ। শুধু আমলে কবুল বন্ধ হবে না, হাদিসে আসছে قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। আমার সব উম্মতের জন্য হাসরের দিন আমার সুপারিশ অনুমোদিত। আমি নবী সুপারিশ করব, শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মাঝে যারা কবিরা গুনাহ করেছে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। ইল্লা সাহিবা বিদআহ, তবে যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতি নাই। বেদাতির জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবে না, বেদাতির আমল কবুল হবে না, বেদাতি হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবে না। আজকের মাহফিলে আমরা যারা আছি নিজের আমল দিয়ে জান্নাত পাবেন, রাসূলের সুপারিশ না হইলেও চলবে। নিজের আমলের উপরে এতটা ভরসা কার কার আছে? হাত তোলা দেন দেখি। দেন 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 দেন, মাশাআল্লাহ, এক দুজন পাওয়া গেছে। কারণ মনে হয় তাহাজ্জুদ কাজা করে না কোনোদিন। এক দুজন পাওয়া গেছে যারা নিজের আমলের ব্যাপারে খুবই কনফিডেন্ট ওয়ালা, বুঝে নাই আর কি কোন কামে হাত তোলা দিচ্ছে। আহারে আহারে, রাসূলের সাহাবীদের কথা একটু মাঝখানে বলি। একজন সাহাবীর কথা আমার ভাইরা না বুঝে হাত তুলেছে। আল্লাহর নবী সাহাবী একজন রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহি মাতা সাআব? ক্বালা ওয়াইহাক মা আদাত্তা লাহা। ক্বালা মা আদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ক্বালা আনতা মা মান আহাব্বাতা। রাওয়াহুল বুখারী। প্রিয় নবীজির কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিষয় জানতে আসছি। সে বিষয়টা হলো, হুজুর কিয়ামত কবে হবে? তারিখটা একটু কম। কোরআনে তো আল্লাহ বলছে ইকতারাবাতিস সাআহ, কিয়ামত ঘনায়া গেছে, কিয়ামত অত্যাসন্ন। তাহলে আপনি মনে হয় জানেন কিয়ামতটা কোন মাসে, কোন তারিখে, কোন বছর? মাতা সাআতু, আমি জানতে আসছি হুজুর কিয়ামতের তারিখটা একটু কোন। প্রশ্নটা রাসূল পছন্দ করলেন না, তাই তিনি বললেন, ওই হাক, বেটা দূর হও। মাদাত্তা লাহা, আমি নবী তোর কাছে জানতে চাই, এই যে তুমি আসছো কবে কিয়ামত, এই তারিখ জানার জন্য। কিয়ামত কি জিনিস বোঝো? কিয়ামত মানে তো হলো আল্লাহর সামনে পুরা জীবনের হিসাব দেওয়ার জন্য উপস্থিত হওয়া। তাহলে আমি বুঝছি মনে হয় আখিরাতের ব্যাপারে তোমার প্রস্তুতি খুব ভালো। তাই আগে আমারে বলো, আখিরাতের ব্যাপারে কি কি প্রস্তুতি নিছো? ওই সাহাবী বুঝা লাইছে প্রশ্নটা কইরা ভুল হইছে, রাসূল তো পছন্দ করে নাই। রাসূলুল্লাহর প্রশ্নের মাঝে ধমক আছে, ধমক। তাই তিনি এবার ছোট হয়ে গেলেন, বললেন, মাদাত্তু লাহা, হুজুর আসলে আখিরাতের কোনো প্রস্তুতি আমার নেই। সাহাবী বলে, আর আপনারা হাত তোলা দিচ্ছেন নাকি রাসূলের সুপারিশ লাগবে না, বেহেশতে দৌড় মাইরা ঢুকে যাবেন? বুঝা উত্তর দিচ্ছেন, আবেগে উত্তর দিয়ে। ওয়াজ শুনবেন মনোযোগ দিয়া। যেখানে হা সেখানে হা, যেখানে না সেখানে না, সব জায়গায় হা বলতে শিখবেন না, ভালো না। আমি দেখেছি আমাদের দেশে শ্রোতাদের মাঝে আবেগ বেশি। এই কয়দিন আগে একজন বক্তা, দুইজন বক্তার বক্তৃতা শুনলাম একই স্টেজে, আপনার হবিগঞ্জ এলাকায়। এই গত 1 মাসের আগে ঘটনা বলছে। প্রথম বক্তা যাইয়া পরের বক্তার বিরুদ্ধে অনেকগুলো আলোচনা করল। দেখলাম শ্রোতারা ওই বক্তার সাথে বলল, হ্যাঁ হ্যাঁ। কিছুক্ষণ পর যার বিরুদ্ধে বলছে, হে আইসা আগের বক্তার বিরুদ্ধে আলোচনা করল। পরের বক্তা আইসা আগের বক্তার বিরুদ্ধে আলোচনা করলো। ওই শ্রোতারা তখনও কয় হ্যাঁ। ঠিক পিছনের ব্যানার এবং চেয়ার সব একরকম।
তো যিনি এটা ফেসবুকে দিছে উনি বলে, দেখেন আমাদের দেশের শ্রোতাদের অবস্থা, আগের হুজুরও কইছে হ্যাঁ, পরের হুজুরও কইছে। আমাদের মতিঝিল একজন পিসাব ছিল, এত মোটা ফেটোওয়ালা, কয়দিন আগে গেছে ময়রা, যাকগা। উনি উনার এক আলোচনায় বলতেছে, আমি রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমারে বিয়া করছি। ইউটিউব আপনারা ওয়াজটা পাবেন। আচ্ছা, এই ওয়াজটা শুনছেন? এমন কেউ শুনছেন? হাত তোলা দেন তো দেখি। ওই যে, হ্যাঁ, তাইলে আমি যে বলছি এটা অনেকে শুনছে। কেন বলছি এবার শোনেন। উনি বলতেছে, আমি রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমারে বিয়া করছি। হে মা কইয়া আবার বউ বানা। আচ্ছা, বলার পরে এবার পাবলিকরে প্রশ্ন করতেছে, কথা কি ক্লিয়ার? তখন শ্রোতারা উত্তর দিল কি, কয় হ্যাঁ ক্লিয়ার। এই জালেম আরেক ওয়াজে বলতেছে যে এই চেয়ারে আপনারা যাকে বসা দেখছেন, আর সে গেলে তাকেই দেখতে পাবেন। এই ওয়াজ করে হে আবার জিগায়, কথা কি ক্লিয়ার? শ্রোতারা কয় হ্যাঁ ক্লিয়ার। আমি আশ্চর্য হইলাম যে এই দেশের কি শ্রোতা তৈরি হলো, কোনটা ক্লিয়ার না কোনটা অক্লিয়ার এটাও বোঝে না। সব জায়গায় হ্যাঁ, সব জায়গায় হ্যাঁ বলবেন না। যখন কেউ ভুল বলবে, ভুলকে ভুল বলতে শিখতে হবে, ঠিক কিনা?